আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে। আজকের রেসিপি এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি বড় বড় দুটো বেগুন নিয়েছি। আমি আজকে বিনা তেলের বেগুন ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে দুর্দান্ত এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে। তো বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন বন্ধুরা, কিভাবে আমি বিনা তেলের বেগুন ভাজা রেসিপি তৈরি করি দেখে নিই। প্রথমে আমি বেগুনটাকে কেটে নেব। আমরা বেগুন ভাজার জন্য বেগুনটাকে কেটে নিই, সেইভাবে আমরা কেটে নেব। তো দেখুন বন্ধুরা, বেগুনটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আমরা যেইভাবে বেগুন ভাজার জন্য কাটি সেইভাবে কেটে নিয়েছি। তো ভালো করে ধুয়েও নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব লবণ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এবার এটাকে আমি খুব ভালো করে সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নেব। আমরা যেইভাবে বেগুন মেখে নিই ভাজার জন্য, সেইভাবে আমরা হলুদ, লঙ্কা, লবণ একসঙ্গে ভালো করে মেখে নেব। খুব সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিব পুরোটাই। এই যে দেখতে পাচ্ছেন, খুব সুন্দরভাবে জলটাও বের হয়েছে। এবার এটা আমার মাখা হয়ে গিয়েছে। এটাকে আমি ঢাকা চাপা দেব। আর অন্যদিকে আমি মশলাটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেসন। এখানে 3 চামচ মতো নিয়েছি। বেসনটাকে চেলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিচ্ছি হলুদের গুঁড়ো। লঙ্কা দিয়েছি আগে। তো বন্ধুরা, এরপরে আমি এই মশলাগুলোকে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিতে হবে শুকনো গুঁড়ো মশলাগুলো। এইভাবে বেগুনটা ভেজে নিলে খেতে দুর্দান্ত লাগে, গরম গরম ভাত দিয়ে অপূর্ব লাগে। তো দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দরভাবে সব উপকরণ আমি এইভাবে মেখে নিলাম। এরপরে চলে যাব আমি রান্নায়। এটা মাখা হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বেগুনটা ঢেকে রেখেছিলাম। বেগুন থেকে অনেকটাই জল বের হয়েছে। আর কোনো রকমের তেল দেব না। তো বন্ধুরা, এটা বিনা তেলেই বেগুনটা ভেজে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা করে বেগুন নেব। আর এই শুকনো বেসনে এইভাবে আমি বেসনটাকে লাগিয়ে নেব। এইভাবে বেসনটাকে লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে লেগে যাবে। আর একটা করে আমি এইভাবে লাগিয়ে নেব। আর আমি কড়াইয়ে দিয়ে দেব। এটা আমি চাটুতে দিয়ে দিয়েছি, আপনারা কড়াইয়ে তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি আবারও লাগিয়ে নিচ্ছি।
আঁচটা একেবারে লো করে দিতে হবে, না তো পুড়ে যাবে তাড়াতাড়ি আর বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হবে না। যে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। এটাকে এবার ঢাকা দিয়ে দেব। এবার উল্টে দেব। 1 মিনিট পর এটাকে উল্টে দিচ্ছি। কালারটা দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইভাবে বেগুনটা ভেজে নেবেন, খেতে অপূর্ব হয়, খেতে খুব ভালো লাগে। এইভাবে আমি উল্টে পাল্টে আমি ঢেকে ঢেকে এটাকে ভেজে নেব। ঢেকে ঢেকে ভেজে নিলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এই ভাপে ভাপেই খুব সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আর একেবারে এই যে দেখুন নরম হয়ে গিয়েছে, একেবারে ভাজা সুন্দরভাবে ভাজা হয়েছে। এই যে দেখুন খুন্তিটা খুব সুন্দরভাবে ঢুকে যাচ্ছে, একেবারে ভেতরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবেই বেগুনটা ভেজে নেব। তো দেখুন কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে। এবার তুলে নেব। এইভাবে বাকিগুলোও আমি ভেজে নেব। তো ভাজতে ভাজতে সব শেষই হয়ে যাবে। তো বন্ধুরা বেশি দেখানো যাবে না, খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগে। আর যারা কম তেল খায় তারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, গরম গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেগুন ভাজা রেডি হয়ে গিয়েছে। আর এই বেগুন ভাজা রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, একেবারে বিনা তেলের রেসিপি, এক ফোঁটাও তেল নেই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক ফোঁটাও তেল দেওয়া হয়নি। তো এই রেসিপিটা গরম গরম ভাত দিয়েও অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর একেবারে বেগুন ভাজাটা দেখুন, কালারটাও দেখুন খুব সুন্দর। এই যে দেখতেই পাচ্ছেন, একটু ছিঁড়ে দেখাচ্ছি বেগুন ভাজাটা। এই যে দেখুন ভেতরটা দেখুন, একেবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।